প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিগ নিউজ, কার্যত শিক্ষক নিয়োগের এবার নির্দেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর উঠে আসলো এবং 12 সপ্তাহের কার্যক্রম যাবতীয় বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। এবারে সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক নিয়োগের নির্দেশ চলে আসলো। কি বিষয় সেটা জেনে নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যেটি জানা যাচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগে পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যকেই পদক্ষেপের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়া মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের নির্দেশ যে আগামী 28 মার্চের মধ্যেই রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষণে উপযোগী শিক্ষকের পদসংখ্যা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি ঘোষণা করে দিতে হবে। তারপরে এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে এবং আরসিআই এর অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম মেনেই নিয়োগ করতে হবে। ইতিমধ্যেই এই বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষকেরা কর্মরত থাকলে তাদের যোগ্যতা যাচাই করে স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে। পুরো প্রক্রিয়া রায় ঘোষণার 12 সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশ। এই মামলায় আবেদনকারীদের মধ্যে অন্যতম সম্মানীয় গৌরাঙ্গ কুমার দাস মহাশয় জানাচ্ছেন, পশ্চিমবঙ্গেও বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য চুক্তিভিত্তিক শিক্ষকেরা রয়েছেন। যোগ্যতা অনুসারে নিয়োগের মাধ্যমে তারা স্থায়ী পদের বেতন পাবেন। মহামান্য আদালতের নির্দেশ, যোগ্যতা যাচাই উত্তীর্ণ হওয়ার পর থেকেই স্থায়ী পদের নিয়োগের বেতনক্রমে যুক্ত হবেন তারা। বেতনের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরির কোনো অভিজ্ঞতা কাজে লাগবে না। তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্তদের বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। কোর্ট এই প্রসঙ্গে জানিয়েছে যে কিছু রাজ্যে দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক শিক্ষকেরা বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদেরকে পড়াচ্ছেন, তাই নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষকদেরও বেতনক্রমের আওতায় আনতে বলেছে কোর্ট। এদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই কমিটিতে কারা থাকবেন তাও স্থির করে দিয়েছেন সম্মানীয় বিচারপতিরা। প্রসঙ্গত নির্দেশে বলা হয়েছে যে রাজ্যের প্রতিবন্ধী কমিশনার, শিক্ষা সচিব এবং আরসিআই এর একজন প্রতিনিধি থাকবেন। রাজ্যের প্রতিবন্ধী কমিশনারের পদ খালি থাকলে রাজ্যের ল রিপ্রেজেন্টেটিভ বা আইন সচিব কমিটিতে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসলো এবারে বিশেষভাবে পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের, এবং সেটি কার্যত রায় ঘোষণার দিন থেকে 12 সপ্তাহের মধ্যেই কার্যকর করতে হবে, সেই মর্মেই কিন্তু নির্দেশ এসেছে শীর্ষ আদালতের। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।